আজকে অনেক দিন পর আমরা সবাই এক হলাম, নাচানাচি করলাম, গান গেলাম, কত বেশি এনজয় করলাম। চলেন আপনাদেরকে দেখাই কাজিনদের সাথে এই বছরের শেষ ব্লগ। লাইক কমেন্ট করেন না দেখে আমিও এখন আর ভিডিও দেই না। আমার ফলোয়ার্স প্রায় 1,15,000, বাট লাইক কমেন্ট এত কম কেন এটাই বুঝি না। দোষ আমার, আমি নিজেই পাবলিক করি না ভিডিওগুলা। ভেবেছি এরপর থেকে সব ভিডিওই পাবলিক করে দিব। মেট্রো রেলে আমি যখনই উঠি তখনই আমার সাথে অনেক বড় বিপদ হয়। আজকেও কি হলো, কাজিনরা রেখে কেন চলে গেল আমাকে সেটাই জানাবো। উষার পিকচার তুলতে তুলতে মেট্রো চলে আসার, ওরা উঠে গিয়েছে, আমি উঠতে পারিনি। দেন মেট্রোর গেট তো বন্ধ হয়ে যায় টাইম মতো। ওয়েট করতে করতে ফাইনালি মেট্রো পাই এবং চলে আসি। মেট্রোর ভিতরে এত পরিমাণ মানুষ ছিল যে ভিডিও করার কোনো ওয়ে ছিল না। আর এদিকে দেখি যে সব কাজিন আমরা এক হয়েছি। কে আপু চলে এসেছে, উষা, আমি, সামিয়া। কাজিনদের সাথে ঘুরতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কে আপুর আরেকটা কাজিন ছিল, ও যেহেতু ভিডিওতে আসবে না, দ্যাটস ওয়াই ওকে দিয়ে আমরা ক্যামেরাম্যানের কাজটা করিয়ে ফেললাম। আর আপু খুব সুন্দর করে ভিডিও এঙ্গেল বুঝে, দ্যাটস ওয়াই আমাদের ভিডিওগুলোও অনেক ভালো হয়েছে। কাজিনরা থাকলে যে আমরা কত দুষ্টুমি ফাজলামি মজা করি, আর যদি হয় কাজিনরা সেম মেন্টালিটির তাহলে তো কোনো কথাই হয় না। ফান করতে করতে গল্প করতে করতে চলে আসি খালামনির বাসায়। আর খালামনির বাসার গেটের সামনে এসে আমরা অনেক দুষ্টুমি ফাজলামি করতেছিলাম যে খালামনি আসলে আমরা কিভাবে তাকে চিয়ার আপ করবো। আমরা যেহেতু সব এক হয়েছি, সো ফান তো অনেক বেশি হবে। আমরা মাঝে মধ্যে এত পরিমাণ প্ল্যান করি যে বের হবো, বাট সেই প্ল্যানটা একদমই সাকসেস হয় না। বাট ফাইনালি খালামনি ইনভাইট করেছিল, দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানটা সাকসেস হয়েই গেল। আর আমিও যেহেতু অনেকদিন ধরে মিরপুরে আছি আমার কাজিনের বাসায়, সো ভাবলাম ওকে কেন নাই, তারা তো আমার কাজিন, তাদের বাসা যেহেতু পাশে, যাই সবাই একটা হ্যাং আউট করেই আসি। এই যে সুন্দরী সামিয়া, তার সাথে একটু ভিডিও করছে। আসলে সুন্দর মানুষদের সাথে ভিডিও করতে আমার একটু লজ্জা শরম লাগে, কারণ আমি কালো অনেক। কালো নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমি ট্যুরে যেতে যেতে আরো বেশি কালো হয়ে গিয়েছি। মানে এত পরিমাণ ঘুরেছি, দেশের বাইরে চলে যাওয়ার প্ল্যান, এই জন্য ভেবেছি পুরো বাংলাদেশটা ঘুরে নিব। জানি না ভাই হবে কিনা, আমি যে গাধা গরু স্টুডেন্ট, আমাকে দিয়ে আর দেশের বাইরে হবে না। এদিকে উষা বিড়াল খুঁজতেছিল, সো ফাইনালি উষা বিড়াল পেয়ে গেল। উষার বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল, ও এত পরিমাণ বিড়াল পছন্দ করে। আর যাদের বাসায় বিড়াল আছে তারা তো জানেনি সোফা টোফার অবস্থা তারা কি করে, একদম ছিদ্র মিদ্র করে ফেলে। আর এই তো এদিকে ফারদিন চলে এসেছিল, সেও আমাদের কাজিন। তার মেনলি বিয়ে, তার বিয়ের জন্য আমরা একটু দেখা টেকা করতে আসছি। আর এদিকে আরো অনেকগুলা কাজিন চলে আসছে, সবাই মিলে তো আমরা অনেক এনজয় করলাম, নাচানাচি করলাম, নাচ প্র্যাকটিস করলাম, আরো অনেক কিছু। এমনিতেও খালামণিদের বাসায় গেলে আমরা একটু নাচানাচি করি, আমরা অনেক বেশি পছন্দ করি নাচানাচি করা। এদিকে খালামণি খাবার দিয়ে দিল আমাদেরকে, সো আমরা ডিনার করেই চলে যাব বাসায়। রুমে তো এরকম আনলিমিটেড সবাই গ্রুপ করে করে নাচতেছিল, যেহেতু এনজয় করতে এসেছি প্রচুর পরিমাণ নাচতে হবে। আমি এইভাবে আমার নিজের নাচের কোনো ভিডিও দিলাম না, কারণ আমি একদমই নাচতে টাচতে পারি না। ভিডিওগুলোকে কেউ নেগেটিভ ভাবে নিবেন না, এটা জাস্ট একটা ফ্যামিলি পারপাস ভিডিও ছিল। আর এই তো ফাইনালি আমরা ব্যাক করছি। আর ব্যাক করতে গিয়ে কি একটা হাল যে হলো আমাদের, গাড়ি ছাড়া আসলে ঢাকা শহরে চলা যায় না। মেট্রোর কার্ড না পেয়ে ফাইনালি আমরা আসি রিক্সায়। আর খুবই এনজয় করতে করতে এসেছি রাতে, শীতে কাঁপতে কাঁপতে। সো আল্লাহ হাফিজ, বাই বাই। কেমন লাগলো জানাবেন।